ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের উদ্যোগে সোমবার আগরতলা টাউন হলে আগরতলা পৌর কর্পোরেশন এলাকা এবং পশ্চিম ত্রিপুরায় স্বেচ্ছায় রক্তদান বৃদ্ধি করা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। রক্তদানের প্রবণতা বৃদ্ধি করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের উদ্যোগে সোমবার আগরতলা টাউন হলে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক কুমার মজুমদার বলেন, আগরতলা শহর সহ রাজ্যে মোট সরকারি 12টি এবং বেসরকারি 2টি ব্লাড ব্যাংক রয়েছে। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের মজুদ নিশ্চিত করতে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি রক্তদান করে থাকেন। রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা খুবই জরুরি। এক্ষেত্রে রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, রাজ্যে মোট রক্তের চাহিদার 60% রক্তদান করে থাকেন আগরতলা শহর এলাকার জনগণ। এদিন তিনি এই রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নয়নের চিত্র তুলে ধরেন। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও একজন ডাক্তার হওয়ায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে তার দৃষ্টিভঙ্গি সহায়ক ভূমিকা পালন করে চলেছে বলে উল্লেখ করেন মেয়র। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। মূলত যে আলোচনা যে রক্ত দানের ক্ষেত্রে বা রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কি আরো সুন্দর ব্যবস্থাপনা বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা বা সংগঠিত করা, যাতে রক্ত দানে মানুষ এগিয়ে আসে বা উৎসাহিত হয়। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদ আয়োজিত আলোচনা চক্রে বিটিভি ত্রিপুরার ফাউন্ডার ও সিইও মনীষা পাল চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করে বলেন, বিটিভি ত্রিপুরা 25 বছর যাবৎ রাজ্যে কাজ করে চলেছে। সংবাদ পরিবেশনাই নয়, নানা সামাজিক কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করার লক্ষ্যে গত 4 বছর ধরে বিটিভি ফ্রেন্ডস ক্লাব কাজ করে চলেছে। এবছর বিটিভি ফ্রেন্ডস ক্লাব রক্তদান শিবির সংঘটিত করেছে। রাজ্যের 8টি জেলাতেই বিটিভি ফ্রেন্ডস ক্লাব সংঘটিতভাবে নানা সামাজিক কাজ করছে বলে জানান তিনি। এই ফ্রেন্ডস ক্লাবের 2.5 শতাধিক সদস্যা নানা সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছেন। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলাতেই বিটিভি ফ্রেন্ডস ক্লাব রক্তদান শিবির সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করবে বলে এদিন তিনি উল্লেখ করেন। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদ এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, মহিলারা সকালবেলা বাড়ির রান্না বান্না সহ নানা কাজে ব্যস্ত থাকেন। ভবিষ্যতে এই ধরনের আলোচনা চক্র সকালবেলা না করে বিকেলবেলা করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমরা আসলে কাজে বিশ্বাস করি। বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব আমাদের 8টি ডিস্ট্রিক্টে আমাদের সংগঠনে কাজ চলছে। ক্লাব আমাদের এই ক্লাবটি কাজ চলছে এবং অনেকেই সাক্ষী ত্রিপুরা রাজ্যে নানা ধরনের কাজ হয়। গত বছর আমাদের ব্লাড ডোনেট ক্যাম্প হয়েছিল, প্রায় 20 জন ডোনার ছিল আমাদের এই ক্লাব থেকে এবং আমরা ডিস্ট্রিক্টগুলিতেও কাজ করছি। আজকে আমি এখানে বসে আছি সবাই অনেকক্ষণ সময় থেকে শুধু স্বার্থে, সমাজের স্বার্থে, যে স্বার্থটুকুর জন্য আমরা, যেহেতু বিটিভি ত্রিপুরা একটা নিউজ চ্যানেল 25 বছর চলছে, তাকে দিয়ে সব কাজ করা যায় না, তার জন্য আমরা বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব 4 বছর চলছে, সেটা কাজ করছে। অনেক মহিলারা, ছেলেরা, যুবকরা, যুবতীরা সকলেই রয়েছে পুরো ডিস্ট্রিক্টে এবং আমরা ডিস্ট্রিক্ট অনুযায়ী আমাদের ব্লাড ডোনেট ক্যাম্প দীপাবলির পর আবার শুরু হবে এবং এখানে যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমার সখ্যতা রয়েছে। আমরা আশা করি কাজটুকু আমরা করব সমাজের জন্য, এটাই আমাদের ইচ্ছে। এটার জন্য আমরা কোনো ধরনের সম্মান বা কিছু গল্প চাই না, চাই শুধু কাজটুকু হোক।